গাইজ, নতুন মুখ্যমন্ত্রী ঘোষণার পর কলকাতাতে প্রথম পা দেওয়া। এর আগে অনেকবার এসছি গাইজ। মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি ছিল, ছোটোবেলা থেকে আসি, একটা কলকাতার সঙ্গে আলাদা একটা টান। রাজাবাজার, শ্যামবাজার, ফ্যান্সি মার্কেট, খিদিরপুর মার্কেট, চাঁদনি মার্কেট, চোর মার্কেট, আলাদা একটা সম্পর্ক। হাওড়া ব্রিজ, ঘুমিয়ে থাকা, শুয়ে থাকা, ফুটপাথ, হসপিটাল, আলাদা একটা সম্পর্ক হয়ে গেছে। তার সঙ্গে আরেকজনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে গাইজ, সেটা হচ্ছে মামাটি মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে। এবার কলকাতা আসার পরে যখনই আমরা আগে আসতাম, দেখতাম যে কলকাতায় আসলাম এবং বাইরে ফ্লেক্স হোর্ডিং দেখতাম, যে মমতা ব্যানার্জির হোর্ডিং আমাদেরকে দেখে হাসছে, আমাদের চোখ রেখে কথা বলছে। এবার যখনই আজকে আমি কলকাতাতে পা দিলাম, আমি দেখতে পেলাম না একটা মমতা ব্যানার্জির ফ্লেক্স বা হোর্ডিং দেখতে পেলাম না গাইজ, কোথাও দেখতে পেলাম না। তো মন থেকে একটা কেমন একটা ফিলিংস আসলো নেগেটিভ, যে আসলে কলকাতা মনে হয় বদল চলে এসছে, কলকাতা মনে হয় বদলি হয়ে গেছে। তো গাইজ, মন থেকে ভালো লাগছে না যে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা নেই। কলকাতায় আসি, প্রতিবার কলকাতাতে আসি, অন্তত ফটোটা দেখে অন্তত তৃপ্তি অনুভব করি। এবছর পারছি না, কোথাও দেখতে পেলাম না। একবারে হাওড়া থেকে শুরু করলাম ধর্মতলায় গিয়ে একটা ফটো নেই। ওখান থেকে আসলাম আলিপুরজু, ওখান থেকে আসলাম পিজি, ওখান থেকে আবার চলে গেলাম বাগনান, হাওড়া, উলবেড়িয়া, কোথাও পেলাম না গাইজ। তো এটা আমাকে মনে হবে আপনাদের যেটা একটা পাগলামি, ছেলেটার পাগলামি, যে মমতা ব্যানার্জি তো হেরে গেছে তার ফটো। কিন্তু না, যারা রেগুলার কলকাতায় আসে কিনা তাদের কাছে এটা বিশাল। আমরা রেগুলার আসি, আমরা মাসে 2-4 বার করে আসি, এসে দেখি কলকাতার সঙ্গে যেরকম আমাদের জায়গার সঙ্গে যেরকম কলকাতার সম্পর্ক হয়ে গেছে, হাওড়া মেট্রো থেকে সম্পর্ক, শিয়ালদা থেকে সম্পর্ক হয়ে গেছে, চিতপুর, শ্যামবাজারের সঙ্গে সম্পর্ক হয়ে, ওইরকম একটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে গেছে, বুঝলেন? সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। এই ফিলিংসের আপনারা কদর করতে পারবেন না। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে, মা মমতা ব্যানার্জি তুমি কোথায়?